আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন আমি কিন্তু এখানে এই যে কাঁচা সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমার ছেলে বলছিল আজকে যে সে সেমাই খাবে। তো সেমাই ভাজা ছিল না, এইজন্য একটু লেট হয়েছে রান্না করতে। তো আমি এই যে সেমাইটাকে ভেজে উঠিয়ে নিয়েছি একবার। এরপরে আরও কিছু সেমাই ভেজে নেবো। এই যে আরও কিছু সেমাই কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখেন আমার সেমাই কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব কড়াইটা পাশে। নামিয়ে রেখে আমি এখন দুধ জাল করে নেব। তো দেখেন এখানে কিন্তু আমি হাফ কেজি দুধ নিয়েছি। দুধটা একটু জাল করে ঘন করে নেব। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এরপরে চিনি দিলাম। এই যে আমরা কিন্তু বেশি মিষ্টি খাই না, চড়া মিষ্টি সেমাই বা পায়েস যাই হোক, এতে আমি মিডিয়াম দেওয়ার চেষ্টা করি সবসময় চিনিটা। এখন দেখেন আমার কিন্তু দুধ মোটামুটি 15-20 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। দুধটা আমার কাছে মনে হয় ঘন করে নিয়ে সেমাই রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে কিছু কিশমিশ, বাদাম, একটা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কীভাবে সেমাই রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন আমি কিন্তু কিশমিশ বাদামগুলো দিয়ে দেওয়ার পরে আরও মোটামুটি 10-15 মিনিট জাল করে নিয়েছি দুধটা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আমার কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখন দুধটা নামিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একবারে গরম দুধ দিলে সেমাইটা একদম আঠালো ভাব হয়ে যাবে, সেজন্য। তো এরপরে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন সেমাইয়ের ভিতরে দুধটা আমি ঢেলে দিয়েছি। তো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখেন কীরকম হয়েছে। আমার ছেলে এসে ঢাকনাটা উঁচু করে দেখছিল। তো এই যে দেখেন সেমাইটা কিন্তু একবার পারফেক্ট হয়েছে। নিচে কিন্তু দুধ আছে অনেকটাই, বেশি ঘনও না, বেশি মানে পাতলাও হয়নি, মিডিয়াম। তাই তো আমার সেমাই রান্না করার সহজ পদ্ধতি দেখালাম আপনাদেরকে। তো এখন আমি আমার ছেলের জন্য এই যে পেজে উঠাচ্ছি, সে খাবে, খুব ব্যস্ত হয়ে গিয়েছি খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।